দেখ আয় দেখ আয় দেখ আয় দেখ। পোড়াদহ মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর থেকে মাত্র 11 কিলোমিটার পূর্ব দিকে গাবতলী উপজেলার ইছামতি নদীর তীরে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই পোড়াদহ মেলা নামে পরিচিত। বাংলাদেশের গ্রামীণ মেলাসমূহের মধ্যে বগুড়ার পোড়াদহ মেলা অন্যতম। মেলাটি প্রায় 400 বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয়। শুরুতে এ মেলাকে সন্ন্যাসী মেলা বলে ডাকা হতো, কিন্তু পোড়াদহ নামক স্থানে মেলা আয়োজনের কারণে লোকমুখে পোড়াদহ জায়গার নাম প্রচার হতে থাকে। একসময় পোড়াদহ মেলা নামটি স্থায়ী হয়ে যায়। এভাবেই গড়পত্তন ঘটে পোড়াদহ মেলার। ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধরনের মানুষের মেলবর্ধনে পরিণত হয় এই মেলাটি। মেলাটি একদিনের, তবে উৎসবের আমেজ থাকে সপ্তাহব্যাপী। নতুন জামাই বউ ও স্বজনরা মিলে এই উৎসব করে থাকেন। পোড়াদহ মেলা নামের পাশাপাশি স্থানীয় মানুষজন এই মেলাকে জামাই মেলা বা মাছের মেলা বলেও ডাকে থাকেন। প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শেষের 3 দিনের মধ্যে আগত বুধবার অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার এই মেলার আয়োজন করা হয়। তবে বুধবার মেলার প্রধান দিন হলেও বুধবারের আগের 3 দিন এবং পরের 2 দিন পর্যন্ত পোড়াদহ মেলা স্থায়ী হয়। বুধবারের পর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিনটি বৌমেলা হিসেবে খ্যাত। এদিন গ্রামের বধূরা স্বামী বাড়ি থেকে আসার পর বাবার বাড়ি থেকে মেলায় আসেন। বৌমেলা হলে অবিবাহিতদের আগমনের কোনো বিধিনিষেধ নেই। ঈদ সহ অন্য উৎসবে জামাই বা আত্মীয়দের নিমন্ত্রণ না জানালেও মেলা উপলক্ষে তাদেরকে নিমন্ত্রণ জানানো হয়। ঈদে ওই এলাকায় প্রবাসীরা না আসলেও মেলা উপলক্ষে তারা দেশে আসেন। মেলা থেকে বড় মাছ এবং বড় বড় মিষ্টি দিয়ে সমাদর করা হয় জামাই ও আত্মীয়দের। শিক্ষিত মাছ বাবা, একদম শিক্ষিত মাছ, একদম শিক্ষিত মাছ। আয় দেখ ভাইকে ছবি তুলবি, আয় দেখ আয় দেখ আয় দেখ আয় দেখ, দেখছো এ মেলা দুপুরবেলায় খুব ভালোভাবে জমে যায়, মানুষের কোনো শেষ নেই। অন্যান্য মেলার মতো এই মেলায়ও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। এই মেলায় আসলেই দেখতে পারবেন বিভিন্ন প্রকারের দোকান, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, চানাচুর, কটকটি, মিষ্টি দই সহ আরও অনেক কিছু। লোকমুখে শোনা যায় এ মেলায় মাছ বেশি ওঠে জন্য এ মেলাকে মাছের মেলাও বলা হয়।
যুগ যুগ ধরে চলে আসছে এই পরাদাহ মেলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।